নমস্কার বন্ধুরা, জাদু কড়াই ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখবে আমাদের মাঝে মাঝে কিন্তু মিষ্টি খাবার খুব ইচ্ছা করে, কিন্তু সবসময় তো বাড়িতে মিষ্টি থাকে না। তো তোমরা আমি যে প্রসেসে একটা মিষ্টির রেসিপি দেখাচ্ছি সেটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, আর সামান্য কিছু উপকরণে কিন্তু তোমরা তৈরি করতে পারবে। তো চলো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখতেই পেলে যে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ সুজি নিয়েছি। তো এখানে যে সরু দানা সুজিটা হয় আমি সেটা নিয়েছি। তো 1 কাপ সুজির জন্য আমি নিয়েছি 1/2 কাপ চিনি আর 1 কাপ নারকেল কোড়া। তো এটাকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে একটা মানে কিছু আকৃতি দিলে সেই আকৃতিটা চলে আসে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। তো এটাকে ভালোভাবে মেখে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি, যাতে চিনিটা এর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তো এটাকে আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে তোমরা যে যেমন শেপ দিতে চাও এটাকে দিতে পারো। তো আমি একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। তো আমি এরকমভাবে সব কটা মিষ্টি গড়ে নেব। তো দেখতেই পেলে এটা কিন্তু বানাতে বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। তো এটাকে মিষ্টিও বলতে পারো, তো যে গজা জাতীয় যে জিনিসগুলো হয় সেই ধরনের জিনিসও কিন্তু তোমরা এটা বলতে পারো। তো দেখো, এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম ঘি, যাতে এর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা পাবো। এরপর তেলটাকে কিন্তু আমি মিডিয়াম গরম করে নিয়েছি, এটা কিন্তু একদম গরম করলে হবে না। তো দেখো, মিডিয়াম গরম করে এর মধ্যে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। তো যখন মিষ্টিগুলোকে আমি ছেড়ে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে, না হলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে এটা বাইরের থেকে পুড়ে যাবে তাড়াতাড়ি, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। আর যেহেতু এটা একদম কাঁচা সুজি দিয়ে বানানো, তো এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে। তো আমি এরকমভাবে উল্টে পাল্টে এটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটাকে কিন্তু অনবরত একটু উল্টে পাল্টে দিতে হবে। তো এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আমি এখানে যে মোটা দানা চিনিটা ব্যবহার করেছি। তো তোমরা কিন্তু এখানে গুঁড়ো চিনি ব্যবহার করবে, আর না হলে কিন্তু ছোটো দানার যে চিনিগুলো হয় সেগুলো ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয়। তো মোটা দানার চিনি, যেহেতু এটা আমি খুব তাড়াতাড়ি বানিয়েছি, বেশিক্ষণ রাখিও নি, তো মোটা দানার চিনি কিন্তু খুব দেরিতে গলে। তো তোমরা কিন্তু এটা করার সময় গুঁড়ো চিনি বা ছোটো দানার চিনি ব্যবহার করবে। তো মোটা চিনি দেওয়ার ফলে দেখতে পাচ্ছ বাইরে যে চিনিগুলো গলতে পারেনি সেগুলোর জন্য কিন্তু চিনিগুলো পুরো বাইরের থেকে দেখো কড়ার বাইরে কিন্তু লেগে গেছে। তো দেখো, আমি এগুলোকে ভেজে তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা আমি ভালোভাবে সাজিয়ে রেডি করে নিয়েছি। তো তোমরা কিন্তু এই মিষ্টিটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ রাখতে পারো, এটা কিন্তু খারাপ হবে না। ফ্রিজ ছাড়া তোমরা বাইরেই রাখতে পারো। দেখতেই পেলে বাইরের থেকে কতটা শক্ত হয়েছে, আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা ভেঙে, দেখো, আর খুব টেস্টি হয়। আর দেখতেই পেলে খুব কয়েকটা মাত্র হাতে গোনা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়। তো তোমরা যখন তখন এটা একবার বানিয়ে কিন্তু রেখে খেতে পারো। তো যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকে।